হ্যালো গাইস, এই ভিডিওতে আমরা দেখব অপারেটরস ইনসাইড পাইথন। সো আমরা অলরেডি অপারেটর নিয়ে কাজ করছি ইন আওয়ার প্রিভিয়াস ভিডিও। আই থিঙ্ক ইউ রিমেম্বার আই ওয়াজ ডুইং অ্যাডিশন অপারেশন, রাইট? সো আমরা একটা ক্যালকুলেটর তৈরি করেছিলাম, সেখানে আমরা দুইটা সংখ্যা ইউজার থেকে নিতেছিলাম এবং সেটাকে অ্যাড করতেছিলাম। তো অ্যাডিশনটা হচ্ছে কি একটা অপারেটর। তো আমরা দেখব ফার্স্ট অফ অল অপারেটরটা কি এবং ইনসাইড পাইথন লাইক কত ধরনের অপারেটর আছে, ওকে, সবগুলো আমরা দেখব উইথ এক্সাম্পল। Then I think this part would be clear. So for this I'm going to open up my blackboard and so let's say এখানে লিখলাম a is equal to 3, okay, and b is equal to 4, and আমি যদি লিখি a plus b, okay, is equal to it would be 7. So এখানে দেখেন এখানে a and b হইতেছে অপারেন্ড, ওকে, a and b হইতেছে অপারেন্ড and এটা হচ্ছে রেজাল্ট এবং এখানে যে সিম্বলটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে অপারেটর, ওকে, অপারেটর, গট ইট। এখন এটাকে বলে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে আমরা ইউজ করি প্লাস, মাইনাস, তারপরে হচ্ছে আমাদের গুণ সিম্বল, তার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে আমাদের কি আছে, ভাগ আছে, ওকে, আমাদের মডুলাস আছে, ওকে, তারপরে আমাদের কাছে আছে ইন্টিজার ডিভিশন অপারেটর, ওকে। তো এই ধরনের অপারেটর কিন্তু আমাদের অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে আছে, ওকে। তার মানে অপারেটরটা কি? অপারেটর হচ্ছে একটা সিম্বল, ওকে, যেটা দ্বারা আমরা কোনো একটা অপারেশন পারফর্ম করি এবং যেগুলো দ্বারা আমরা অপারেশন পারফর্ম করি সেগুলোকে বলে অপারেন্ড, ওকে। তো এখন আমরা আমাদের অপারেটর সম্পর্কে দেখি। আমাদের পাইথনের ভিতরে ৬ ধরনের অপারেটর আছে, যেমন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যান্ড মেম্বারশিপ অপারেটরস, ওকে। তো সবগুলো আমরা একটা একটা করে দেখব। সো আমি অলরেডি একটা নোটবুক প্রিপেয়ার করে রাখছি, ওকে। এখানে সবগুলো এক্সাম্পল আমি অলরেডি দিয়েছি। সো লেট মি ডিসকাস। প্রথমে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটরস। সো অ্যারিথমেটিক অপারেশন আমরা অলরেডি দেখছি যে প্লাস মাইনাস, তারপর হচ্ছে যোগ বিয়োগ, গুণ ভাগ, ওকে, এগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। সো দেখেন, এটা হচ্ছে 4+3, এটা হচ্ছে অ্যাডিশন অপারেটর, দেন এটা হচ্ছে সাবট্রাকশন অপারেটর, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর, এটা হচ্ছে ডিভিশন অপারেটর, ওকে, অ্যান্ড এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন অপারেটর। ইন্টিজার ডিভিশন অপারেটরে কি হয় আপনি দেখেন, যখন আপনি ডিভিশন অপারেটর ইউজ করতেছেন এখানে কিন্তু একটা দশমিক ভ্যালু আসতেছে, ওকে, মানে এটা কিন্তু একটা রিমাইন্ডার আসতেছে হুইচ ইজ 0। বাট আপনি যখন ইন্টিজার ডিভিশন ইউজ করতেছেন তখন দেখেন শুধুমাত্র এই 2টা আসতেছে এখানে, ওকে, নট দ্য রিমাইন্ডার, ওকে। দিস ইজ দ্য ওয়ার্ক অফ ইন্টিজার ডিভিশন। নাও এখানে আছে মডুলাস। মডুলাস বলতে এটা আপনাকে ভাগশেষ দিবে। এখন 4 ডিভাইডেড বাই 2 ভাগশেষ কত? 0, ওকে, এই জন্য এখানে 0 আসতেছে, ওকে। তারপরে আমাদের আছে পাওয়ার অপারেটর। আপনি সাপোজ কোনো একটা পাওয়ার ক্যালকুলেশন করতে চান, ওকে, লেটস সে 5 পাওয়ার 2, তো আমরা এখানে ডাবল স্টার সিম্বল দিই, এক্ষেত্রে এটাকে বলে পাওয়ার অপারেটর, ওকে। তো এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। তারপরে আমাদের কাছে হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে বোঝায় গ্রেটার দেন, লেস দেন, ওকে, গ্রেটার দেন ইকুয়াল অ্যান্ড লেস দেন ইকুয়াল এবং ইকুয়াল ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তো এখানে দেখেন আমি লিখছি 4 গ্রেটার দেন 5, এটা কি ট্রু অর ফলস? ডেফিনেটলি এটা ফলস হবে, কারণ 4 তো 5 এর থেকে বড় না, সেজন্য এটা আসতেছে ফলস, ওকে। দেন আমি লিখছি 4 লেস দেন 5, এটা অবশ্যই ট্রু হবে, ওকে। দেন আমি লিখছি 4 is greater than and equal 4, ওকে, ডেফিনেটলি 4 is not greater than but equal 4, that's why it is coming as true. তারপর আমি লিখছি 4 less than equal 4, definitely 4 is not let's say less than 4 but it is equal 4, okay, that's why it's coming to, দেন 4 ইকুয়াল 4, এটাও ট্রু হবে কারণ 4 তো 4 এর সমানই হবে, তাই না? এখানে লিখছি 4 নট ইকুয়াল 4, তার মানে এটা ফলস, যেহেতু 4 নট ইকুয়াল 4 না, ওকে। দেন আমাদের পরে যে অপারেটর আছে সেটাকে বলে লজিক্যাল অপারেটর। তো আমরা হয়তোবা সবাই লজিক্যাল গেট সম্পর্কে জানি, তাই না? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ওকে, দেন এক্সঅর গেট। এই গেট আমরা অলরেডি পড়ছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে। এখানে দেখেন আমি এখানে লিখছি 0 অ্যান্ড 1, ওকে, এটা হচ্ছে অ্যান্ড হচ্ছে লজিক্যাল অপারেটর। তো আপনাদের হয়তোবা সবার মনে আছে অ্যান্ড গেটের হচ্ছে ট্রুথ টেবল। সো আমি যদি একটু দেখাই লজিক্যাল টেবল, ওকে। তো এখানে কিন্তু দেওয়া আছে লজিক্যাল টেবল। সেখান থেকে জাস্ট আমি ওপেন করব। সো লেটস ওপেন দিস ইমেজ। এখানে দেখেন এটা হচ্ছে অ্যান্ড এর হচ্ছে ট্রুথ টেবল। এখানে দেখেন অ্যান্ড কখন আসলে 1 হয়, যখন দেখবেন দুইটা গেটই হচ্ছে ওপেন আছে, সেক্ষেত্রে কি হবে, আউটপুট 1 হবে, ওকে, আদারওয়াইজ এভরিথিং উড বি 0। সেজন্য এখানে আমি যখন লিখতেছি 0 অ্যান্ড 1, এটা হচ্ছে 0 হইতেছে, কারণ এখানে তো দুইটা গেট ওপেন নাই। বাট আমি যদি লিখি 1 অ্যান্ড 1 তাহলে কিন্তু আউটপুট 1 আসবে, ওকে। আবার যদি লিখি 1 অ্যান্ড 0,
তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে। তো আশা করতেছি এই ট্রুথ টেবল সম্পর্কে কিন্তু সবার মোটামুটি আইডিয়া আছে। আমরা আমাদের কলেজ ডেজে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স এটা শিখছি, তাই না? দেন আমাদের কাছে হচ্ছে অর, ওকে? অর হচ্ছে লজিক্যাল অপারেটর এবং এটা দেখেন অর এর হচ্ছে ট্রুথ টেবল। তো অর এর ক্ষেত্রে যেকোনো একটা গেট ওপেন হলেই কিন্তু আউটপুট ওপেন হয়, ওকে? এখানে দেখেন 1 এই বি গেট হচ্ছে 1, তার মানে আউটপুট হচ্ছে 1। আবার এ গেট 1 আউটপুট 1 এবং ২ টাই যদি অন থাকে সেক্ষেত্রে আউটপুট 1 হবে। তাইলে আমি যদি একটু দেখাই, আমি যদি এখানে লিখি 0 অ্যান্ড 1 তার মানে একটা গেট ওপেন আছে, তার মানে আউটপুট 1 হবে, ওকে? আবার দেখেন আমি যদি ২ টাই বন্ধ করে দিই সেক্ষেত্রে কিন্তু 0 আসবে। আবার যদি শুধুমাত্র একটা খুলে দিই সেক্ষেত্রে কিন্তু আবার ওপেন হবে, ওকে? তারপরে আমাদের আছে নট লজিক্যাল অপারেটর। সো এটা হচ্ছে নট গেটের হচ্ছে এক্সাম্পল। তার মানে অপোজিট, যদি 0 হয় তাহলে 1 হবে, 1 হলে 0 হবে। তো আমি একটু দেখাই। আমি এখানে লিখছি নট 1 তার মানে এটা হচ্ছে ফলস, যেহেতু এটা 0 হবে, তাই না? তারপর আমি লিখছি নট 0 তার মানে এটা হবে ট্রু। দেন আমাদের কাছে আছে বিট ওয়াইজ অপারেটর। সো বিট ওয়াইজ অপারেটর আসলে বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। সো আপনারা হয়তোবা সবাই ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ছেন। আমাদের কাছে বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ অর, দেন এক্সঅর, ওকে, নট, রাইট শিফট, লেফট শিফট, কিন্তু এগুলো কিন্তু সবগুলো ডিজিটাল ইলেকট্রনিক্সের হচ্ছে কনসেপ্ট। বাট বিট ওয়াইজ অপারেটর আমরা খুব মানে কম ইউজ করে থাকি আমাদের লাইক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। বাট অনেক সময় এটা ইউজ হয়ে থাকে। বাট অ্যাজ অফ নাও, ওকে, I'm not going to use this bitwise operator whenever I will try to develop any application. বাট যদি কোনো দিন প্রয়োজন পড়ে এটা ইউজ করার, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, ওকে? এখন আমরা দেখব যে এই বিটওয়াইজ আসলে অ্যান্ড কীভাবে কাজ করে, অর কীভাবে কাজ করে। আমি যদি একটা এক্সাম্পল আপনাদের দেখাই দিই, বাদ বাকি আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো দেখেন এখানে লিখছি বিটওয়াইজ অ্যান্ড, এখানে লেখা আছে 2 and 3, ওকে? এবং আউটপুট আসতেছে 2, কীভাবে? আমি দেখেন আমি যদি এক্সিকিউট করি আউটপুট আসতেছে 2। সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো এটা বুঝতে হলে আমরা আমাদের ব্ল্যাকবোর্ডে যাব এবং এখানে আমাদের কাছে আছে কি? আমাদের কাছে আছে 2 and 3। সো 2 and 3, আমি এখানে যদি লিখি 2 and 3। আপনারা যদি ডিজিটাল ইলেকট্রনিক্স জেনে থাকেন হয়তোবা জানেন 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন নাম্বার হচ্ছে 0 1 0, ওকে? এবং 3 হইতেছে 1 1 0। এখন আমি যদি এটাকে AND অপারেশন পারফর্ম করি, তার মানে AND ট্রুথ টেবল পারফর্ম করি, আই থিংক ইউ রিমেম্বার। সো দিস ইজ দ্য ইমেজ, ওকে? সো AND এর ক্ষেত্রে ২ টা গেটই 1 হইতে হবে, দেন এটা 1 হবে, ওকে? তাহলে আমি জাস্ট এটা যদি করে দেখি, 0 0 এটা 0 হবে, 1 1 এটা 1 হবে এবং 0 1 এটা হচ্ছে 0 হবে। তার মানে এটা দেখেন এটা কিন্তু কনভার্ট করলে আসতেছে 2। তাইলে আমি যদি এখানে দেখাই আমার কোড, এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি তাহলে কিন্তু আউটপুট 2 আসতেছে। আই হোপ ইউ গট ইট, ওকে? অর এর ক্ষেত্রেও জিনিসটা সেম হবে, শুধুমাত্র অর গেট আপনাকে এপ্লাই করতে হবে। সো লেট মি রাব। সো অর এর ক্ষেত্রে কি হবে? যেকোনো একটা গেট ওপেন থাকলেই কিন্তু মানে এটা 1 হবে। সেক্ষেত্রে 0 0 হবে 0, এটা হবে 1 এবং এটা হবে 1 এবং এটা যদি আপনি দেখেন, ওকে, এটা যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন ডেফিনিটলি ইট উড বি 3, ওকে? সরি, নট বাইনারি, এটা যদি আপনি লাইক অ্যাকচুয়াল সংখ্যাতে কনভার্ট করেন ইট উড বি 3। এজন্য এটা এখানে 3 আসতেছে, ওকে? তো সিমিলার ওয়াইজ আমাদের এক্সঅর করে দেখতে পারেন। আপনারা এক্সঅর গেটের হচ্ছে ট্রুথ টেবলটা দেখলে এটা করতে পারবেন। দেন নট, ওকে? দেন রাইট শিফট। রাইট শিফট বলতে প্রথমত এটা বাইনারিতে কনভার্ট হবে, দেন ২ টা হচ্ছে ডিজিট হচ্ছে রাইট শিফট করবে, এটা হচ্ছে লেফট শিফট করবে, ওকে? তো এখন দেখেন সবগুলো যদি এক্সিকিউট করি, এ হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? সো এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এখন নেক্সট যে অপারেটর আছে সেটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে খুব সহজ একটা অপারেটর, যেটা বলে ইকুয়াল সাইন। আমরা অলরেডি ইকুয়াল সাইন ইউজ করছি, ওকে? তো আমরা যখনই লিখতেছি a ইকুয়াল টু, তার মানে a হচ্ছে কি? a হচ্ছে ভেরিয়েবল, ইকুয়াল হচ্ছে কোন একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ওকে? এবং এর ভিতরে কি 2 স্টোর আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর এবং দেখেন আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। আবার চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি, ওকে? আমরা লিখছি a প্লাস ইকুয়াল 1, তার মানে এখানে কি হইতেছে? এখানে এর ভ্যালু প্রথমে কত আছে? এর ভ্যালু হচ্ছে 2। আমি যখনই লিখতেছি প্লাস অ্যান্ড ইকুয়াল, তার মানে এই 1 টা এখানে যেয়ে যোগ হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাবে 3, ওকে? তার মানে আপনি চাইলে কিন্তু এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি এভাবে ইউজ করতে পারেন কোনো একটা অ্যারিথমেটিক অপারেটরের সাথে, ওকে? ইট ইজ অলসো পসিবল। দেন আমাদের কাছে আছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরের ভিতরে আমাদের ২ টা জিনিস আসে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে নট ইন। তো এই দুটারও হচ্ছে অনেক ইউজ হয়ে থাকে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি যদি এখানে দেখাই যে ডি নট ইন মুম্বাই। এখন আপনারাই বলেন এই ক্যাপিটাল ডি কি মুম্বাইয়ের ভিতরে আছে? ডেফিনিটলি এটা নাই। সেজন্য আমি কি বলতেছি? নট ইন। এটা এর ভিতরে নাই। তার মানে কি আসতেছে? ট্রু আসতেছে, ওকে? বাট আমি যদি লিখি আ এইভাবে, লেট মি টেক অ্যানাদার এক্সাম্পল। আমি যদি লিখি লেটস সে এম, ওকে? এম নট ইন মুম্বাই। ডেফিনিটলি এটা ফলস হবে, কারণ এম কিন্তু অলরেডি আছে এখানে, ওকে? তো এটা হচ্ছে নট ইন এর কাজ। সো এখানে দেখেন আমি লিখছি 10 নট ইন 1 2 3 4 3 4 অ্যান্ড সো অন, রাইট? তার মানে এটা আসবে ট্রু, কারণ 10 ওখানে নাই। বাট আমি যদি এভাবে লিখি যে 1, ওকে, ইন
এই লিস্টে। ওকে? তার মানে কি আসবে? ট্রু আসবে। যেহেতু 1 এখানে আছে। ওকে? তো এটা হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর। তো পাইথনের ভিতরে এই অপারেটরগুলোই হচ্ছে আসলে আছে এবং এগুলোই হচ্ছে আপনাদের শিখতে হবে এবং গোইং ফরওয়ার্ড কিন্তু এগুলো আপনাদের অনেক হেল্প করবে। ওকে? যখন আপনারা কোড লিখবেন তো এই ধরনের অ্যারিথমেটিক, রিলেশনাল, ওকে, লজিক্যাল, বিটওয়াইজ এটা আসলে খুব একটা ইউজ কেস না। ওকে? দেন অ্যাসাইনমেন্ট, দেন মেম্বারশিপ এই ধরনের অপারেটর আপনারা খুব ইউজ করবেন। ওকে? সো ইয়েস গাইস, দিস ওয়াজ অল অ্যাবাউট আওয়ার অপারেটরস। সো ইন দ্য নেক্সট ভিডিও আমরা কিছু অপারেটরসের হচ্ছে এক্সারসাইজ করব। তার মানে আপনারা যদি এক্সারসাইজ করেন তাহলে আপনাদের আরও বিষয়টা আরও ক্লিয়ার হবে। ওকে? উইথ দ্যাট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।